পাখিগুলো দেখতে পাচ্ছ, এই পাখিগুলোর নাম কিন্তু ম্যাকাও। এই ম্যাকাও পাখি কিন্তু সাধারণত দক্ষিণ ও মধ্য আমেরিকাতে দেখা যায়। আর এই পাখিগুলো কিন্তু প্রধান খাদ্য হিসাবে তারা ফলমূল আর বাদামই খায়। এই পাখিগুলো কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে, এই পাখিগুলো কিন্তু একবার নিজের পার্টনারকে বেছে নিলে সেটা কিন্তু একদম লাইফ টাইম বন্ডিং হয়, মানে একদম সারা জীবনের জন্য। গাইস, এখন তোমরা যে পাখিটা দেখছো এটার নাম কিন্তু হচ্ছে অ্যামাজন প্যারট, ঠিক আছে? তো পাখিটা তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ বন্ধু, কেমন আছো? গাইস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই অ্যামাজন প্যারটটার মন খারাপ, তাই সে পুরো খাঁচার মধ্যে একা একাই বসে আছে। আর এখানে যেই কটা প্যারট আছে, কেউ খেলছে, কেউ প্রেম করছে, আর কেউ ওই প্যারটটাকে খচাচ্ছে। আর এনার খুব মন খারাপ, এনার মনে খুব দুঃখ পেয়েছে ইনি, সেই কারণে একা একা একদম দেয়াল ঘেঁষে এক কোনায় পড়ে আছে, দেখতেই পাচ্ছ এই পারে। আর সবগুলো দেখো জোড়ায় জোড়ায় আছে, ওখানে একটা জোড়া, ওই একটা জোড়া, ওই একটা জোড়া। ও ওখানে আরেকজন ডাক করে বসে আছে, ওই দেখ ওই যে ওপরে দেখাচ্ছি। গাইস, তোমাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। অ্যামাজন প্যারট তো তোমাদের দেখালামই। অ্যামাজন প্যারটের উল্টো দিকে ঠিক কিন্তু এই যে বড় এই যে রাজহাঁস, ঠিক আছে? এই যে জুম করে একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের। এই সেই দেখো কতগুলো হাঁস। তো গাইস, এই হাঁসগুলোর নাম দেখো এখানে সব লেখা আছে। এখন তোমাদের দেখাতে চলেছি পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী, যেটি কিন্তু আমাদের কাছে জিরাফ নামে পরিচিত। আর পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠের মধ্যে কিন্তু জিরাফগুলো ঘোরাফেরা করে। আর জানি না কেন এখন একটাও জিরাফ দেখা যাচ্ছে না। তো একটু সামনে গিয়ে আমি দেখবো জিরাফগুলি আছে নাকি। আর এই যে সামনে যে বড় বড় ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেই জিরাফগুলি থাকে এবং রেস্ট নেয় বলতে পারো। তো চলো সামনে গিয়ে দেখা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ, একটু এগিয়ে আসার পরে ওই বড় বড় ঘরগুলোর মধ্যে একটা জিরাফ দেখা গেছে। আর ওই জিরাফটা মনে হচ্ছে জল বা খাবার খাচ্ছে। আর একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখো জিরাফটা খাবারই খাচ্ছে। তো আজকে দেখা যাক জিরাফের সাথে আজকে আমাদের সামনাসামনি দেখা হয় কি হয় না। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমাদের ভাগ্যটা অনেকটাই ভালো ছিল। জিরাফটা কিন্তু একদম ঘর থেকে বেরিয়ে এসে বলতে পারো আমাদেরকে দেখেই বেরিয়ে এসে। আর এখানে কিন্তু জিরাফটা কিন্তু একটা কি গাছের ডাল খাওয়ার চেষ্টা করছে। তোমাদের বলে রাখি, জিরাফে কিন্তু প্রধান খাদ্য একেশিয়া গাছের পাতা। তো যারা জিরাফকে খাবার দিতে চাও তারা একেশিয়া গাছের পাতা জোগাড় করে নিয়ে যাও। কিন্তু আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু বাইরে থেকে কোনো খাবার দেওয়া এই পশু পাখি বা প্রাণীদের বলতে পারো বাইরে থেকে কোনো খাবার দেওয়া অ্যালাউ করে না ওখানে যারা প্রশাসনিক দায়িত্বে আছে। তো বলে রেখে একটু সাবধানে যতটা পারবে ডিস্টেন্স বজায় রাখবে। ওখানে কোনো কিছু টাচ বা স্পর্শ করার চেষ্টা করবে না, কিন্তু তাহলে কিন্তু ফাইন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।